হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 18 এর বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলো সমাধান করব। তো দেখো, ফার্স্ট অঙ্কতে কি বলেছে, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে কতটা বেশি জমির ঘাস খেতে পারবে। তাহলে দেখো, অঙ্কটি করার আগে একটু আমরা কিছু জেনে নেব। এটা একটা বৃত্ত মনে করো, তো এর ভেতরের যেটুকু জায়গা রয়েছে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। এর ভেতরের জায়গাটাকে তার বলা হয় তার ক্ষেত্রফল। এর সূত্র কি হচ্ছে না, পাই আর স্কোয়ার। আর এটা যদি একটা বৃত্তাকার মাঠ মনে করো, এর যে বাউন্ডারি অর্থাৎ বর্ডার যেটা আছে, সেই বাউন্ডারি বরাবর যে জায়গাটুকু রয়েছে সেটা হচ্ছে তার পরিধি, যার সূত্র হচ্ছে 2πr। তোমরা বৃত্তের পরিধি ক্ষেত্রে অঙ্কগুলোর ক্ষেত্রে জেনেছো যে তার পরিধি সূত্র হচ্ছে 2πr। এই অঙ্কটা ঠিক কী বলেছে দেখো, যে 2.1 মিটার লম্বা দড়ি দিয়ে তার একটা গরুটিকে ফাঁকা মাঠে বাঁধলেন। আচ্ছা, তাহলে দেখো, এটা মনে করো একটা মাঠ, এটা মনে করো খুঁটি, আর এইটা মনে করো দড়ি। তার এর দৈর্ঘ্য কত, 2.1 মিটার। তাহলে গরুটি সব থেকে বেশি কতটা জায়গা জুড়ে ঘাস খেতে পারবে না, এর দড়ির যতটা দৈর্ঘ্য তার চারদিক বরাবর জায়গা জুড়ে ঘাস খেতে পারবে, অর্থাৎ তার ক্ষেত্রফল বরাবর। তাহলে এখানে তার যে দড়িটির যে দৈর্ঘ্য সেটা এখানে বৃত্তের ব্যাসার্ধের কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিচ্ছি, দেখো যে 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি না, পাই আর স্কোয়ার। পাই মানে আমরা জানি কত, 22/7, আর আর স্কোয়ার, এখানে আর এর কাজ কি করছে 2.1, তাহলে আর স্কোয়ার মানে কি না 2.1 তার স্কোয়ার। তাহলে 22/7 করতে 22/7 আর 2.1। আচ্ছা দেখো, এক ঘর পর দশমিক রয়েছে, যদি দশমিকটা এক ঘর পর তুলে দিই তাহলে নিচে কত দিতে হয়, 10। তাহলে এই যে 2.1 তার স্কোয়ার এসে মানে একে দুবার লিখবো। তাহলে 2.1 আর 2.1, এটা আমি না লিখে 21/10 × 21/10, কারণ এক ঘর পর দশমিক ছিল সেটা তুলে দেওয়ার জন্য আমি এখানে নিচে 10 দিয়েছি। এবার দেখো, কাটাকুটি করছি, তাহলে 7 থেকে 7, 3 7 21, আবার 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তার মানে হয়ে গেল কত 66। আর এখানে উপর পড়ে আছে 21, নিচে আছে কত 10, 10 হয়ে গেল 100। তাহলে 66-র সঙ্গে যদি 21 গুণ করি তাহলে কত হয় না 1386, নিচে কত রয়েছে 100। তাহলে 100 থাকার জন্য দু ঘর পর দশমিক, তাহলে এক ঘর দু ঘর পর দশমিক, উল্টা দিক থেকে কিন্তু এগুলো গুনতে হয়। তাহলে দু ঘর পর দশমিক, তার মানে কোথায় দশমিকটা পড়বে না 13.86 বর্গমিটার। যেহেতু ওটা মিটার ছিল, এটা হয়ে গেল বর্গমিটার। তাহলে এতএব ভাষা দিয়ে আমরা কি লিখতে পারি না, এতএব গরুটি 13.86 বর্গমিটার জায়গা জুড়ে সব থেকে বেশি ঘাস খেতে পারবে। দেখো নেক্সট অঙ্কতে, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে কত, 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটাই বা কত হবে। তাহলে দেখো, সে যে একটা বৃত্ত আঁকবে তার পরিধিটা কত হবে না 35.2 সেমি। তাহলে 35.2 সেমি অর্থাৎ এই যে তার পরিধি বরাবর, পরিধি আমরা কি জানি 2πr। তাহলে 2πr মানে কত হবে 35.2 সেমি। তাহলে এখান থেকে আমি আর এর মানটা পেয়ে যাব, এই যে তার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের মানটা পেয়ে যাব, আর ব্যাসার্ধের মানটা পেয়ে গেলে আমি এর ক্ষেত্রফলটা বার করতে পারবো। তাহলে দেখো, সুহানার, আচ্ছা মনে করি সুহানার বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে গেল আর সেমি। মনে করি সুহানার বৃত্তের ব্যাসার্ধ আর সেমি, ঠিক আছে। অতএব
পরিধি কত হবে, পরিধি 2πr, তাহলে পরিধি হবে 2πr। আর এখানে কি বলেছে দেখো, পরিধিটা হবে কত, 35.2। তার মানে পরিধি এই যে 2πr এর মানে হচ্ছে কত, 35.2। অতএব শর্তানুসারে আমরা কি লিখতে পারি, অতএব শর্তানুসারে 2πr সমানই হচ্ছে 35.2। তাহলে 2 করতে 2, পায়ের মান আমরা জানি 22/7, আর এর মান দেওয়া নেই, আর করতে আর লিখছি এখানে 35.2। এবার দেখো 2 এর নিচে কিছু না মানে 1 দিচ্ছি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে আর এর সাথে এগুলো সব গুণ সম্পর্কে আছে, এগুলাকে যদি অপার দিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেগুলো সব ভাগ সম্পর্কে চলে যাবে, অর্থাৎ যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা কিন্তু পাল্টে যাবে। তাহলে দেখো, তাহলে এখানে আর করতে আর লিখছি, আর এর 1 ঘর পর দশমিক আছে, তাহলে 1 ঘর পর দশমিকটা তুলে দেওয়ার জন্য নিচে কত দেবো, 10। তাহলে এটা কত হয়ে যাবে, 352/10 ইন্টু এই যে 2/1 রয়েছে সেটা যদি অপার দিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কত হয়ে যাবে, 1/2। আর এখানে 22/7 আছে, তাহলে এটাকে যদি অপার দিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কত হয়ে যাবে, 7/22। তাহলে দেখো 11 দিয়ে ভাগ করছি, তাহলে 11 দুগুণে 22 হয়, আর 1 যদি 11 দিয়ে ভাগ করি তাহলে প্রথম দুটো সংখ্যা মিলে কত হয়, 35। তাহলে 3 11 হয়ে গেল 33। বিয়োগ করে কত পাবো, 2 আর 2 পাশাপাশি বসলে 22, তাহলে 11 দুগুণে হয়ে গেল 22। তাহলে 2 কে 2, 16 দুগুণে হয়ে গেল 32, আবার 2 কে 2, 8 দুগুণে হয়ে গেল 16। তাহলে 8-এর সাথে 7-এর গুণ, তাহলে 7-8 হয়ে গেল 56, নিচে কত আছে 10। তাহলে 56কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 1 ঘর পর দশমিক পড়বে, তাহলে কত হবে, 5.6। এটা ওইটা যেহেতু সেমি ছিল এটা হয়ে যাবে সেমি। তাহলে 5.6 সেমি, এটা কি পেয়ে গেলাম, তার যে ব্যাসার্ধ আর এর মান, ঠিক আছে, এটা হয়ে গেল আর এর মান 5.6 সেমি। এরপর কি বলেছে দেখো, তাহলে এটা একটা উত্তর পাবে যে বলেছে সুহানে যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, 5.6 নেবে, এবং বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, তাহলে এবার ক্ষেত্রফলটা বার করব। অতএব সুহানার আঁকা বৃত্তের ক্ষেত্রফল হবে, তার ক্ষেত্রফলের সূত্র কি বটে না, πr²। তাহলে পাই মানে আমরা জানি 22/7, আর আর স্কোয়ার মানে কার স্কোয়ার, এই যে 5.6 তার স্কোয়ার, তাহলে 5.6 তার স্কোয়ার। তাহলে 22/7 করতে 22/7 ইন্টু, তো এখানে দশমিকটা তুলছি তাহলে নিচে 10 দিতে হবে, আর এটা কবার লিখবো, দুবার স্কোয়ার থাকার জন্য, তাহলে 56/10 ইন্টু 56/10। তাহলে দেখো 7 একে 7, 7 8 56, তাহলে এখানে 22, 8 আর 56 এই তিনটাতে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 22, 8 আর 56 এই তিনটাতে যদি গুণ করা হয় তাহলে দেখো গুণটা করে নিচ্ছি, তাহলে 8 দুগুণে 16, 6 হাত থাকবে 1, 8 দুগুণে 16 হাত থেকে 17, 176, উপরে আছে 56, নিচে আছে 10 10 কত 100। তাহলে 176 আর 56 যদি গুণ করা হয় তাহলে কত হয়, 9856, নিচে কত রয়েছে 100, 9856 নিচে রয়েছে 100। এরপর দেখো 100 থাকার কারণে কি হবে না, 2 ঘর পর দশমিক পড়বে, তাহলে উত্তরটা কি হবে না 98.56 বর্গ সেমি। তাহলে সুহানার আকার যে বৃত্তের ক্ষেত্রফল সেটা কত হবে, 98.56 বর্গ সেমি। দেখো নেক্সট অঙ্কতে। আচ্ছা, ভিডিওটা যেহেতু অনেক লেন্থি হয়ে যাবে তাই এই 3 থেকে কিন্তু আমরা পরের ভিডিওতে সমাধান করব। আজকে 1 2 করা হলো, 3 থেকে পরের ভিডিওতে সমাধান করব। ধন্যবাদ।